আমাদের পড়ালেখা অনেক পরিমাণে প্রবলেম হইতেছে। ২ তারিখে যেহেতু এক্সাম, তো দেখা যায় যে ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টাই কারেন্ট থাকে না। লোডশেডিংয়ের কারণে আমরা ভালোমতো পড়াশোনা করতে পারি না, আমাদের মনোযোগটা হারিয়ে যায়। যদি বিদ্যুৎ থাকতো তাহলে আমাদের এরকমভাবে কষ্ট করে পড়তে হতো না। আমরা ঘরে বসেই সুন্দরভাবে পড়তে পারতাম। তো এভাবে তো আর বসে মনোযোগও আসে না পড়ার মধ্যে। গাজীপুরের বিভিন্ন এলাকায় বেড়েছে লোডশেডিং। তীব্র গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। তবে এই অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। সমাধানে দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমন দাবিও তাদের। মোহাম্মদ সজীব হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সন্ধ্যা নামলেই গাজীপুরের বিভিন্ন এলাকায় শুরু হয় লোডশেডিং। কোথাও 1 ঘন্টা, কোথাও 2 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় পড়ালেখা করতে পারছেন না এইচএসসি পরীক্ষার্থীরা। তারা বলছেন পরীক্ষার আগে এই সময়টুকুই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে বিদ্যুৎ না থাকায় মোমবাতি বা চার্জার লাইটের আলোয় পড়াশোনা করছেন, যা দীর্ঘ সময় ধরে সম্ভব হয় না। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস এডিসন রিয়েল এস্টেট। আমাদের পড়ালেখা অনেক পরিমাণে প্রবলেম হইতেছে। ২ তারিখে যেহেতু এক্সাম, তো দেখা যায় যে ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টাই কারেন্ট থাকে না। লোডশেডিংয়ের কারণে আমরা ভালোমতো পড়াশোনা করতে পারি না, আমাদের মনোযোগটা হারিয়ে যায়। যদি বিদ্যুৎ থাকতো তাহলে আমাদের এরকমভাবে কষ্ট করে পড়তে হতো না। আমরা ঘরে বসেই সুন্দরভাবে পড়তে পারতাম। তো এভাবে তো আর বসে মনোযোগও আসে না পড়ার মধ্যে। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে দুশ্চিন্তায় অভিভাবকরাও। পরীক্ষা চলাকালীন সময়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি তাদের। লোডশেডিংয়ের কারণে আমার মেয়ের পড়ালেখায় খুব ক্ষতি হচ্ছে। এইচএসসির প্রিপারেশনও ভালো করে নিতে পারছে না। এই সারা রাত্র মেয়ের লোকের তাকে আবার সকালে আমার অফিসে যাওয়ার লাগে, কারণ যদি থাকতো সেই জন্য আমার এই কষ্টটা হইতো না। চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় লোডশেডিং হচ্ছে দাবি এই কর্মকর্তার। চাহিদা হলো 525 মেগাওয়াট, তার বিপরীতে আমরা পাচ্ছিল 418 মেগাওয়াট। ঘাটতি হলো 107 মেগাওয়াট। আমাদের বর্তমানে লোডশেডিং হলো প্রায় 20%-এর মতো। আগামী 4 দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিংয়ের তীব্রতা কমে আসবে বলে জানান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।